স্ত্রী তার স্বামীকে বলল, আমার পেটের ভিতরে সন্তান। হাজর তার কানটা নিয়া স্ত্রীর পেটের সাথে যখন লাগায় দিল, হাজর বলল, আসলেই তো সত্য, তোমার পেটের ভিতরে বাচ্চা। স্ত্রী বলতেছে, তাহলে কি আমার পেট চিরাই করে বাচ্চাটাকে বাহির করে ফেলবা? হাজর বলতেছেন, না না না, তোমার ওই সন্তান বাহির করা যাবে না, কারণ আমি মন্ত্রী হওয়ার পরে যতগুলা মহিলার পেট চিরাই করে সিজার করে সন্তানগুলা বাহির করে দিয়েছি, প্রত্যেকটা মহিলাও মারা গেছে, সন্তান মারা গেছে। এ কলিজার টুকরা বিবি, আমি যখন তোমার বাবার কাছে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, তোমার বাবা আমার সাথে বিবাহ দিতে দেয় নাই, সম্মতি প্রকাশ করে নাই, অনেকগুলো অর্থ চেয়েছিল, কিন্তু আমি বলেছিলাম আমি অল্প টাকার মালিক, অল্প অর্থের মালিক, মূর্তি বানায়া বানায়া বাজারে বিক্রি করি, এখন এত অর্থ আমি কোন জায়গা থেকে দিব? আমি দিতে পারি নাই। তোমার বাবা আমাকে বলেছিল, তাহলে আমাকে 10 বছর আমার কামলা দিবা, আমার ঘরে তুমি কিসেন কাটবা, যদি তাই হয় আমার কন্যাকে তোমার কাছে বিবাহ দিব, তার ভিতরে আমার কন্যাটা আর একটু বড় হয়ে যাক। ঘুমাইতে ঘুমাইতে 6 বছর 7 মাস হয়ে গেল। 6 বছর 7 মাস তোমার বাবার কামলা দেওয়ার পর তোমাকে আমার সাথে বিবাহ দিয়েছে। আমার বয়স এখন এই পর্যন্ত হওয়ার ভিতরে তোমার মতন সুন্দর চেহারার কোন রমণী আমার চোখে পড়ে নাই। সুতরাং কলিজার টুকরা বিবি, তোমাকে সেজার করে দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দিতে চায় না, সন্তান আসতেছে, আসো। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম যখন জন্মগ্রহণ করলো, ইব্রাহিমের মা তেনার ভিতরে পেঁচাইয়া সুন্দর করে মুলাট বানায়া যখন তার স্বামী আজরের কোলে দিল, আজরের মাথার ভিতরে টেনশন ছিল, তার যখন সন্তান জন্মগ্রহণ করবে, বেবির কাছ থেকে নিয়ে সন্তানটাকে মাটির ভিতরে পুঁতে রাখবে, কিন্তু যখন সন্তানের চেহারার দিকে তাকাইল, চেহারার দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে একটা এমন মায়া মহব্বত জমায়া দিয়েছে। ওই মায়া মহব্বতের কারণে আজর তার কপালে একটা চুম্বন দেওয়ার পর স্ত্রীকে বলল, স্ত্রী, আমার সন্তানকে কোন রকম কান্দাইবা না, তোমার দুধের ফোঁটাটা আমার সন্তানের মুখের ভিতরে দিয়া আমার সন্তানকে নীরব রাখার চেষ্টা করবা। এরকম ভাবে সময় বাড়তে থাকলো, আর নাম রাখা হলো ইব্রাহিম। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আল্লাহর বন্দেগি কর সবে ও মুমিন ভাই, আল্লাহর বন্দেগি কর সবে, করলে মাওলার বন্দেগি জান্নাতটাই তারাই পাবে, দয়ার নবী করছেন ঘোষণা। ও মুমিন ভাই, আল্লাহর গোলামি কর সবে। আওয়াজ করে বলেন, গোলামি করতে হবে কার? জিন্দেগি মাকসুদ বাহারে বন্দেগি, বন্দেগি কোন বন্দেগি, কোন বন্দেগি, জিন্দেগি মাকসুদ বাহারে বন্দেগি, বন্দেগি কোন বন্দেগি, কোন বন্দেগি। গোপালগঞ্জের মুসলমান ভাইরা আমার, মানুষের একটা মাত্র ইচ্ছা আর মানুষের একটা মাত্র টার্গেট, ওই টার্গেটটা হওয়া দরকার আমরা আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাকের গোলাম হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে প্রেরণ করছেন। আপনার আমার জীবনের সব চাওয়া সব পাওয়া একটা উদ্দেশ্য হওয়া, সেই উদ্দেশ্যটা হলো আল্লাহর গোলাম, আল্লাহর ইবাদত করা। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, বাজারে দোকানপাটে বসে বসে গল্প মারে, মাহফিলে আসলে তাদের গায়ের চামড়া জ্বলে, ওদের দেখে শয়তান মিয়া খিলখিলায় আসে, বলে, উস্তাদ তোমাকে জাহান্নামে ডাকে, এমন অভদ্র ঘরের ভালো সন্তান আছে না নাই? আরো আওয়াজ করে বলেন, এমন সন্তান আছে না নাই? আমরা যে কিতাব থেকে আলোচনা করব সেই কিতাবের নাম কোরআন। সেটি অনেক কোরআন মানলে বাড়ে সম্মান, না মানলে হয়ে যায় বেঈমান। যার সিনায় কোরআন সে জান্নাতের মেহমান। একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? ফুলের মধ্যে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে পরে সকলেই ভালোবাসে। সেই কোরআনের জ্ঞান থাকার কারণে, সুন্নাতের অনুকরণ অনুসরণ করার কারণে আমরা একটা মানুষকে জীবনের থেকে অনেক বেশি ভালোবাসতাম। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহিকে একটু আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, সেই আল্লামার স্মরণে আজকের মাহফিল। ওই আল্লামা
যেখানে যাইতেন বাতিল গুলা দূর হয়ে চলে যাইতো। ওই আল্লামা যেখানে বয়ান করতেন শত শত মানুষ গাঁজা ছেড়ে দিয়ে নেশা ছেড়ে দিয়ে আল্লাহর ওলির হাতে বাইয়া গ্রহণ করে নামাজি হয়ে যাইতো। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে নেশাদ্রব্য বাদ দিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করে নেওয়ালা হয়ে যাইতো। আজকে সেই মানুষটা মাটির কবরে চলে গেছে। ওই মানুষটার জিন্দেগির মতো, ওই মানুষের আমলের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল গুছিয়ে নেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তাহলে আল্লাহকে চেনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 2 লাখ নবী রাসূল পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই 1 থেকে 2 লাখ নবী রাসূল পয়গম্বররা দুনিয়াতে এসেছেন একটা মাত্র কাজ নিয়ে। সেই কাজটা হলো আল্লাহ বলা মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহর সাথে জোড়ায়া দেওয়া। জোরে বলেন ঠিক না বেঠিক? এই মানুষগুলোর ভিতরে উল্লেখযোগ্য একজন মহামানব, উল্লেখযোগ্য একজন পয়গম্বর রাসূল, যেই নবীজির নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। ওই ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে পাঠাবেন, ঠিক তেমন একটা সময় দুনিয়ার যিনি রাজা ছিলেন, দুনিয়ার যিনি বাদশা ছিলেন, যার নাম হইল নমরুদ। মুসলমান ভাইরা আমার তাফসীরে কাবীরের ভিতরে আছে এই পৃথিবীর ভিতরে একজন নমরুদের কথা আপনি আমি শুনেছি, কিন্তু পৃথিবীর ভিতরে নমরুদ মূলত একজন আসে নাই। পৃথিবীর ভিতরে নমরুদ আসছে মোট 6 জন। জোরে বলেন কয়জন? আরো জোরে। 6 জন নমরুদ আসছে। এই 6 জন নমরুদের ভিতরে একজনের নাম হইল নমরুদ ইবনে কশ, নমরুদ ইবনে শাম, নমরুদ ইবনে কেনান, নমরুদ ইবনে কেনানা, নমরুদ ইবনে সাওবা, নমরুদ ইবনে আতিকা। কিন্তু ইব্রাহিম যখন দুনিয়ার পরে পদার্পণ করবেন, দুনিয়ার পরে আসবেন না, আল্লাহ পাঠাবেন, সেই সময়ের যে নমরুদ ছিল ওই নমরুদের নাম হইল নমরুদ ইবনে কেনান। ওই নমরুদ হইল বাদশা। যখন সেই সময়ের জন্য বাদশা ছিল, হঠাৎ করে একজন জ্যোতিষী এসে নমরুদকে বলল, ও বাদশা নমরুদ, আপনার রাজত্ব টিকবে না। যে বলেছে আপনার রাজত্ব টিকবে না, সাথে সাথে ওই ব্যক্তিকে ধরে নিয়ে জেলখানার ভিতরে আটকায় দিয়েছে। যখন জেলখানার ভিতরে আটকায় দিল, ওই ব্যক্তি বলতেছে, বাদশা নমরুদ, আমি আসছি আপনার উপকার করার জন্য, কিন্তু আপনি আমাকে ধরে জেলখানার ভিতরে আটকিয়ে দিলেন। মনে রাখবেন, যদি আপনি আমার কথা মনে রাখবেন, আমার কথা যদি আপনি শ্রবণ না করেন, আমার কথা যদি আপনি মন দিয়ে যদি আমল না করেন, তাহলে আপনিও টিকবেন না, আমিও টিকতে পারবো না, আপনার রাজত্ব টিকবে না। নমরুদ বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হইল জুরআন। আমি একজন জ্যোতিষী, আমি হাত দেখে দেখে সব কিছু বলে দিতে পারি। কেমন জ্যোতিষী? আচ্ছা বলো তো দেখি। একজন গর্ভবতী মহিলাকে আনা হলো। ওই গর্ভবতী মহিলাকে আনার পর ওই জ্যোতিষীকে বলা হলো, বলো তো দেখি এই গর্ভবতীর মহিলার পেটের ভিতরে ছেলে সন্তান না মেয়ে সন্তান? ওই জ্যোতিষী বলে, এই গর্ভবতী মহিলার পেটের ভিতরে ছেলে সন্তানও না মেয়ে সন্তানও না, এই গর্ভবতী মহিলার পেটের ভিতরে একটা হিজলা বা হিজমি, কি বলে আপনাদের, পুরুষও না মেয়েও না, একটা হিজলা। এই কথা যখন বলেছে, নমরুদ হুকুম করলো মহিলার পেট চিরাই করে দেখা হোক তার কথা সত্য না মিথ্যা। ওই মহিলার পেট চিরাই করে যখন বাহির করা হয়েছে বাচ্চাটাকে, দেখা গেল না আসলেই ওই ব্যক্তির কথাই কারেক্ট হয়ে গিয়েছে, বাস্তব হয়ে গিয়েছে। নমরুদ হাতটা আগায় দা বলল, হে জ্যোতিষী, আমার হাত দেখে দেখে তুমি বলো আমার কপালে কি লেখা আছে, আমার রিজিকে কি লেখা আছে। জ্যোতিষী হাত দেখে দেখে একের পরে এক বলতে লাগলো, ও বাদশা নমরুদ, আপনার এই রাষ্ট্রের ভিতরে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে। ওই সন্তান জন্মগ্রহণ করার 8 বছর পর বা 9 বছর পর বা 18 বছর পর, 18 থেকে 9 বছরের ভিতরে আপনার রাজত্ব ভেঙে খান হয়ে যাবে। আপনি আর এই রাজত্ব পরিচালনা করতে পারবেন না। সুতরাং ওই সন্তানকে যদি এই দুনিয়াতে আসার জন্য বাধা প্রদান করেন, তাহলে আপনার রাজত্ব টিকবে। আর ওই সন্তান যদি জন্মগ্রহণ করে, তাহলে আপনার রাজত্ব টিকবে না, আপনিও আর এখানে রাজত্ব করতে পারবেন না। এখন তাহলে কি করা যাবে? ওই জ্যোতিষী বুদ্ধি দিল, যতগুলা সন্তান আপনার রাষ্ট্রের আনুষঙ্গিকতায় জন্মগ্রহণ করবে সবগুলাকে বন্ধ করে দেন।
নমরুদ আইন জারি করে দিল, কুণ্ঠল্যর আইন, জন্ম বিরতিকরণের আইন জারি করে দিল। এবং ওই আইনের মন্ত্রী যাকে বানাইলো তার নাম হইল আজর। আজরকে মন্ত্রিত্ব দিয়ে বলল, আজর আমার রাষ্ট্রের ভিতরে কোনো একটা সন্তান জন্মগ্রহণ করতে পারবে না, আর যদি জন্মগ্রহণ করে তোর মন্ত্রিত্ব থাকবে না। আজর বলল, রাজা মহারাজা আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা ঠিক আছে, যদি এই রাষ্ট্রের ভিতরে কোনো সন্তান জন্মগ্রহণ না করে তাহলে আপনার রাজত্ব আর কোনোদিন নষ্ট হবে না। এই আইন আপনি জারি করে দিলেন এবং আমাকে মন্ত্রী বানিয়ে দিলেন, কিন্তু আপনার কাছে প্রশ্ন, যেই বাচ্চাগুলা মায়ের পেটের ভিতরে আছে ওই বাচ্চাগুলার ব্যাপারে আপনি কি হুকুম দিবেন? নমরুদ হুকুম দিয়ে দিল, সেজার করে করে বাচ্চাগুলো বাহির করে দাও। গোপালগঞ্জের মুসলমান ভাই বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে, সবাই একেবারে কম। আমার মূল কথাগুলো বলে আমি এইখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। নমরুদ আইন জারি করে দিল, সেজার করে মহিলাদের পেটের ভিতর থেকে বাচ্চাগুলো বাহির করে দাও। ঠিক এমন যখন হুকুম করা হলো, মহিলাদের পেটগুলা চিরাই করে করে বাচ্চাগুলা বাহির করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হলো। ডাক্তাররা, ইতিহাসরা, বিজ্ঞান রিসার্চ করে আজকে এইটা সম্মতি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এবং ঘোষণা দিয়েও ফেলেছে। এই পৃথিবীর ভিতরে জন্ম বিরতিকরণের আইন যে পাশ করেছিল তার নাম নমরুদ, এবং সেজারের সর্বপ্রথম যে চালু করেছিল তার নাম নমরুদ। মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার কাবীরা। আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার যখন পাশ করার পরে একটা বিজয় মিছিল হয় কি হয় না বলেন? এই বিজয় মিছিলের ভিতরে আনন্দ করতে করতে দেখা যায় অনেকের লুঙ্গি খুলে পড়ে যায়, খবর থাকে না, আছে না নাই? আনন্দ করতে করতে জামা গেঞ্জি মাথার উপরে ধরে ঘুরাইতে থাকে। শুধু তাই না, যেই দল জিতে যায় ওই দলের মানুষ মিষ্টি খাওয়াকে করে। যখন আজরকে মন্ত্রিত্ব দেওয়া হলো, আজর মূর্তি বানায়া পুতুল বানায়া বাজারে বিক্রি করত, বিক্রি করে করে তার সংসারে নির্বাহ করত। কিন্তু যখন মন্ত্রী হয়ে গেল, এখন আর টাকা পয়সার কোনো অভাব হবে না। আনন্দ করতে করতে ঘরের ভিতরে প্রবেশ করেছে, কিন্তু তার মাথার ভিতরে নাই সে কিসের মন্ত্রিত্ব পাইল। ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে, আনন্দের সাথে স্ত্রীর মিলন হয়ে গেল। আল্লাহু আকবার কাবীরা। স্ত্রী যখন মিলন হয়ে গেল, যেই সন্তানটাকে, যেই মানুষটাকে দুনিয়ার ভিতরে আসতে দিবে না নমরুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটাকে আজর এবং তার মায়ের তার স্ত্রীর মাধ্যমে আজরের মায়ের পেটের ভিতর, আজরের স্ত্রীর পেটের ভিতরে দান করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইলমে নবুওয়াত গায়রা ইলমে আশিকি, মা বাকি তলবিস ইবলিস শাকি। ইলমে দিফক আস্ত তাফসীর ও হাদিস, हर के खाना गैरा से गर्दद खुबिश। इश्क़ मौला जैसे हायो हाय मौलवी, जैसे हज़रत मौलवी मानवी खजा पिंदा रखे दारद हासिले खा जुजु पिंदारनी। সকল ক্ষমতার একমাত্র মালিককে, আরো আসতে বলেন, সব ক্ষমতার মালিককে। সেজদা যদি করতে হয়, সেজদা করতে হবে কার? আল্লাহ যদি সম্মান দেয় আর পৃথিবীর মানুষ যদি অসম্মানিত করতে চায়, মুসলমান একটু বুদ্ধি করে চিৎকার মেরে বলে, আল্লাহ যদি সম্মান দিতে চায় ওই ব্যক্তি সম্মানিত হবে না অসম্মানিত হবে? নিঃসন্দেহে সম্মানিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জলিলে কদর গোলামকে দুনিয়ার ভিতরে প্রেরণ করতে চায়, আর ওই দিক থেকে নমরুদ বন্ধ করতে চায়। কিন্তু নমরুদের আইন আর নমরুদের জোর কাটলো না। যাকে মন্ত্রী বানিয়ে দিল তার ঘরের ভিতরে আল্লাহ তাআলা তার জলিলে কদর সেই গোলামকে পাঠিয়ে দিলেন। 7 মাস 13 দিন পর্যন্ত হয়ে গেল। তাফসীর জাকারিয়ার ভিতরে আছে 7 মাস 13 দিন পর্যন্ত ইব্রাহিমের মা বলতেই পারে না তার পেটের ভিতরে সন্তান আছে। সুবহানাল্লাহ। কালকে বাড়ি যাই বললেন,
মার পেটের ভিতরে সন্তান আছে, ইব্রাহিমের মা নিজেও বলতে পারে না। যখন 7 মাস 13 দিন হয়ে গেল, মতান্তরে 19 দিন হয়ে গেল, হঠাৎ করে পেটের ভিতরে একটু অনুভব হইল, মনে হয় সন্তান সন্তান সম্ভাবনা ভাব। ওই ইব্রাহিমের মা যখন তার স্বামী আজর ঘরের ভিতরে প্রবেশ করেছে, আজর যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, কুণ্ঠল্যর আইন, জন্মবিরতিকরণের আইনি সবকিছু কাজ করার পর রাতের বেলা স্বামীর গলা জড়ায় দেওয়ার বুদ্ধইরা বলতেছেন, কলিজার টুকরা স্বামী, আপনার সাথে কিছু কথা বলতে চাই। আজর বলতেছে, কোনো ভালোবাসা হবে না, কোনো মহব্বত হবে না। আজরের স্ত্রী বলে, স্বামী ভালোবাসা করার দরকার নাই, ভালোবাসার কাজ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। দাদা গেল, দাদি গেল, কেউ তো ফিরে নাহি এলো, তোমায় একদিন যেতে হবে, আমায় একদিন যেতে হবে, থাকতে কিন্তু পারবা না, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। মুসলমান ভাইরা আমার, স্ত্রী তার স্বামীকে বলল, আমার পেটের ভিতরে সন্তান। আজর তার কানটা নিয়া স্ত্রীর পেটের সাথে যখন লাগায় দিল, আজর বলল, আসলে তো সত্য, তোমার পেটের ভিতরে বাচ্চা। স্ত্রী বলতেছে, তাহলে কি আমার পেট সেরাই করে বাচ্চাটাকে বাহির করে ফেলবা? আজর বলতেছেন, না না না, তোমার ওই সন্তান বাহির করা যাবে না, কারণ আমি মন্ত্রী হওয়ার পরে যতগুলা মহিলার পেট সেরাই করে সিজার করে সন্তানগুলা বাহির করে দিয়েছি, প্রত্যেকটা মহিলাও মারা গেছে, সন্তান মারা গেছে। এ কলিজার টুকরা বিবি, আমি যখন তোমার বাবার কাছে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, তোমার বাবা আমার সাথে বিবাহ দিতে দেয় নাই, সম্মতি প্রকাশ করে নাই, অনেকগুলো অর্থ চেয়েছিল, কিন্তু আমি বলেছিলাম আমি অল্প টাকার মালিক, অল্প অর্থের মালিক, মূর্তি বানায়া বানায়া বাজারে বিক্রি করি, এখন এত অর্থ আমি কোন জায়গা থেকে দিব? আমি দিতে পারি নাই। তোমার বাবা আমাকে বলেছিল, তাহলে আমাকে 10 বছর আমার কামলা দিবা, আমার ঘরে তুমি কিসেন খাটবা, যদি তাই হয় আমার কন্যাকে তোমার কাছে বিবাহ দিব, তার ভিতরে আমার কন্যাটা আর একটু বড় হয়ে যাক। ঘুমাইতে ঘুমাইতে 6 বছর 7 মাস হয়ে গেল। 6 বছর 7 মাস তোমার বাবার কামলা দেওয়ার পর তোমাকে আমার সাথে বিবাহ দিয়েছে। আমার বয়স এখন এই পর্যন্ত হওয়ার ভিতরে তোমার মতন সুন্দর চেহারার কোন রমণী আমার চোখে পড়ে নাই। সুতরাং কলিজার টুকরা বিবি, তোমাকে সেজার করে দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দিতে চায় না। সন্তান আসতেছে, আসো। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম যখন জন্মগ্রহণ করলো, ইব্রাহিমের মা তেনার ভিতরে পেঁচাইয়া সুন্দর করে মুলাট বানায়া যখন তার স্বামী আজরের কোলে দিল, আজরের মাতার ভিতরে টেনশন ছিল, তার যখন সন্তান জন্মগ্রহণ করবে বেবির কাছ থেকে নিয়ে সন্তানটাকে মাটির ভিতরে পুঁতে রাখবে। কিন্তু যখন সন্তানের চেহারার দিকে তাকাইল, চেহারার দিকে তাকানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে একটা এমন মায়া মহব্বত জমায়া দিয়েছে। ওই মায়া মহব্বতের কারণে আজর তার কপালে একটা চুম্বন দেওয়ার পর স্ত্রীকে বলল, স্ত্রী আমার সন্তানকে কোন রকম কান্দাইবা না, তোমার দুধের ফোঁটাটা আমার সন্তানের মুখের ভিতরে দিয়া আমার সন্তানকে নীরব রাখার চেষ্টা করবা। এরকম ভাবে সময় বাড়তে থাকলো, আর নাম রাখা হলো ইব্রাহিম। ওই ইব্রাহিম যখন 9 থেকে 19 বছর বয়স হয়ে গেছে, আজর হঠাৎ করে একদিন বলল, এ বাবা ইব্রাহিম, মূর্তিগুলো বাজারে নিয়ে বিক্রি করে আসো। অল্প কিছু মূর্তি বাজারে বিক্রি হয়ে গেল, অল্প কিছু মূর্তি থাকলো, রাস্তার উপরে টাস টাস করে ভেঙে বড় একটা মূর্তি যখন নিয়ে বাড়ির ভিতরে চলে আসলো। বাবা জিজ্ঞাসা করতেছে, এই মূর্তিগুলা কে ভেঙেছে? বলে, এই বড় মূর্তিটা ছোট মূর্তিগুলাকে ভেঙে ফেলেছে। আজর বলতেছে, এটা তো স্বাভাবিক একটা মূর্তি, কোন পুতুলের কোন শক্তি হইতে পারে না, আর এই মূর্তি আর একগুলা মূর্তিগুলা ভাঙতে পারে না, সুতরাং মূর্তিগুলা তুমি ভেঙেছো, কোন কারণে ভেঙেছো? আর যখন আজর এরকম ভাবে কথা বলা শুরু করে দিয়েছে, ইব্রাহিম সাথে সাথে আওয়াজ করলো, বাবা, যেই মূর্তি এক মূর্তি আর এক মূর্তিকে ভাঙতে পারে না, ওই মূর্তির ইবাদত করলে মানুষের কোনো উপকার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। ঠিক এমন করে যখন ইব্রাহিম তার বাবার
সাথে কথোপকথন করলো, তার বাবা ঘরের থেকে রাগ হয়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাকে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি নাযিল করলেন। সূরা আনআমের ৭৩ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি চমৎকার ভাবে তিনি বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। আর স্মরণ করো, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ, আর স্মরণ করো যখন ইব্রাহিম লি আবিহি আযরা, এখানে শত শত উলামায়ে কেরাম রয়েছে, একটু বাড়ায়াও বলার কোনো সুযোগ নাই, একটু কমায়া বলার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ওয়া ইদ ক্বালা ইব্রাহিম লি আবিহি আযরা, আর স্মরণ করো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লি আবিহি আযরা যখন তার পিতাকে আযরকে বলেছিল, আতাত্তাকিজু আসনামান আলিহা। আসনাম শব্দের অর্থ মূর্তি, আলিয়া শব্দের অর্থ হইল রব, প্রভু, গড। যেরকম ভাবে হিন্দু নাস্তিক বেঈমানরা বলে দেয়ার ইজ এ নো গড, রব বলতে কিছু নাই। ও নাস্তিক ভাই, আমি তোমাকেই বলতে চাই, রব বলতে যদি কিছু না থাকতো তাহলে তোমার জন্ম হইতো না, তোমার বাবা মা যদি একাত্রিত না হইতো তাহলে ওই নাস্তিকের জন্ম দুনিয়ার পরে হতো না। একটু জোরে বলা যাবে কি কথা, ঠিক না ঠিক? তাহলে আল্লাহ আছেন না নাই? আর জোরে বলেন আছেন না নাই? ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একক, তিনি কারোর থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আর ইব্রাহিম যখন তার পিতা আযরকে বলেছিল, হে আমার জন্মদাতা পিতা, আতাত্তাকিজু আসনামান আলিহা, আপনি কি এই মূর্তিগুলাকে ইলাহ হিসেবে গ্রহণ করে নিলেন নাকি? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন, নিশ্চয়ই আমি ধারণা করে নিতেছি, আরাকা ওয়া কওমাকা, আপনাকে এবং আপনার কওমকে, আপনাকে এবং আপনার কওমকে আমি স্পষ্ট ধারণা করে নিতেছি আপনি ভ্রান্তির ভিতরে আছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যেই সন্তান পিতামাতাকে খাইতে দেয় না ওই সকল সন্তানরা গোমরাহ হয়, যেই সকল পিতামাতা আল্লাহর নবীজির হুকুম মানে না ওই সমস্ত সন্তানরা পিতামাতার সাথে গাদ্দারি করে। ও মুসলমান, কিন্তু যেই সকল সন্তানরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত্য অনুসরণ করে ওই সমস্ত সন্তানরা, ওই সমস্ত যুবকরা আল্লাহ এবং আল্লাহর নবীজির মেহমান হয়ে যায়। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুই জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোগো ডেকে। ওরে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোগো ডেকে। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। তোর বউয়ের হাতে সোনার বালা, তোর বউয়ের হাতে, তোর বউয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোগো ডেকে। এরকম বাটপার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পিতা মাতার খাইতে দেয় না, মাজারে সিন্নি নিয়ে যায়, পিতা মাতাকে খাইতে দেয় না। ফরিদপুরে লক্ষ্য করলাম বিশাল বড় বড় গরু নিয়ে যায়, আছে না নাই? এই সকল ভণ্ডরা আবার নিজের বাবাকে বাবা না ডাইকা, নিজের মাকে মা না ডাইকা ওই ভণ্ডদেরকে বাবা হিসাবে গ্রহণ করে নিয়েছে। কথা বলেন আছে না নাই? বলে মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হিব্বে হুব্বে হিব্বে হুব্বে ময়না হাগে ময়না হাগে। এগুলা নাকি জিকির?
এগুলা জিকিরের নামে বড় ভণ্ডামি, কথা বলেন ঠিক কিনা? যারা এই ভণ্ডামি গুলা করে ওদের যদি নিষেধ করেন বেড়ে যায় বড় চুলকানি। মুসলমান ভাইরা আমার, ওদের বোঝানোর পরে যদি না শোনে ও একেবারে ঘরের ভিতরে ঢোকায় দিবেন গরম গরম পিটানি, কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, ওই যে নোয়াখালী গিয়েছিলাম মাহফিল করতে, যাওয়ার সময় দেখলাম বিশাল বড় একটা মাজার, আসার সময় দেখি মাজার ভেঙে একেবারে গুড়িয়ে দিয়েছে। গাড়ি থামাইয়া জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি, মাজার ভেঙে কেন মাটির সাথে মিশায় দেওয়া হয়েছে? দোকানদার বলে হুজুর এইখানে যে পীর ছিল এটা আসলে পীর না, এইটা একটা ভণ্ড। জোরে বলেন কি ভণ্ড? পীরের নামে ভণ্ডামি করত। ওই পীর তার মুরিদদেরকে বলে গেল বাবা আমি যখন ইন্তেকাল করব, হয় মাটি থেকে 20 হাত মাটির নিচে, জমিন থেকে 20 হাত মাটির নিচে, তা না হয় জমিন থেকে 20 হাত মাটির উপরে আমাকে দাফন করবে। মুরিদরা জিজ্ঞাসা করলো বাবা তরিকাত মারফাত হাকিকাত কত কিছু আমাদেরকে শিক্ষা দিলেন, এইটা না শিখায়া চলে যাবেন কেন? এইটা আমাদেরকে একটু শিক্ষা দিয়ে যান। বাবা তখন বলল শোন, দুনিয়ার ভিতরে কত রকম ভণ্ডামি করলাম, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাইয়া দাও, এইরকম মন গড়া কত কথাই বললাম। সুতরাং আমি যদি মরে যাই আর মুনকার নকির ফেরেশতা 3.5 হাত মাটির নিচে যদি আমাকে পায়, আমার মাজার হাড্ডি থাকবে না। এই জন্য যদি মাটি থেকে 20 হাত মাটির নিচে আমাকে পুঁতে রাখিস কবর দেশ, অথবা মাটি থেকে 20 হাত উপরে আমাকে কবর দেশ, মুনকার নাকির ফেরেশতা আমাকে পাবেও না, আমাকে আযাবও দিতে পারবে না। কত বড় ইবলিস চিন্তা করে। ওরে ইবলিস বলাও ভুল হবে, ইবলিসের উস্তাদ, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ওই দোকানদার ভাই বলল ওই শয়তান মরে যাওয়ার পরে ছাত্ররা যুবক বাহিনী ভেঙে একেবারে গোড়ায় দিয়েছে। তারপরে কি হলো, আর একটু সামনের দিকে গেলাম, ওই মাজারের ওই দরবারের একজন খাদেম বসে রয়েছে, মাথায় বড় শট, গায়ে সোলার শট। আমি পাশে যখন গেলাম দেখি দুর্গন্ধ বাইরে হইতেছে পাটা ছাগলের মতো, পাশে যাওয়া যাইতেছে না। মাথা নিচুর দিকে দিয়ে চোখ এরকম করে দিয়ে আমার দিকে তাকায়, কোনো কথাবার্তা নাই। হঠাৎ করে আমাকে বলতেছে মাজার ভাঙলি কেন বল মরে। আমি বললাম বাপরে, ওর সাথে কোনো কথাবার্তা নাই, বলে মাজার ভাঙলি কেন বল মরে। আমি চিন্তা করলাম এই যে এত বড় ভণ্ড, এইরকম ভণ্ড যদি সমাজে থাকে, আর শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলিদের ওনাদেরকে চিনতে পারবে না, কারণ ওদের জাকজমক অনেক বেশি। এই কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, ওই ভণ্ড আমাকে বলে মাজার ভাঙলি কেন বল বলে। আমি চিন্তা করলাম কোরআন হাদিস থেকে যদি এর দলিল দেই, ওর মাথার ভিতরে ঢুকবে না, কারণ লাথি মারলেও তো পেটের ভিতর থেকে একটা আরবি অক্ষর বাইর হবে না, খালি গু আর ময়লা ছাড়ার কিছু নাই। কথা কোন ঠিক কিনা? আমি যখন চিন্তা করতেছি ওর ফাঁকে আবার বলে মাজার ভাঙলি কেন বল মরে, ও মাজার ভাঙলি কেন বল মরে বল মরে। আমি বললাম মাজারে সেজদা করে গরু ছাগলে রে, মাজারে সেজদা করে গরু ছাগলে, কথা বলেন ঠিক কিনা? ও বলে আমরা গরু ছাগল। আমি বললাম ভালো মানুষ আসে না মাজারে, আসে গরু ছাগল শয়তানের দলে। ভালো মানুষ আসে না মাজারে, আসে গরু ছাগল ভেড়ার দলে। ওরে সময় থাকতে নামাজ পড়ে তওবা করো রে, সময় থাকতে নামাজ পড়ে তওবা করো রে, আল্লাহ তাআলা মাফ করিবে ঘোষণা করেছে রে, কথা বলেন ঠিক কিনা? হাজার নামে মাজার করে ওরে যারা বাড়ায় হাজার শান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজায় টান। হাজার নামে মাজার করে যারা বাড়ায় হাজার শান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজায় টান। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য যদি পীর খুঁজতে হয় বুরহানুদ্দিনকে খুঁজে নেন, পীর যদি খুঁজতে হয় হাফিজ হুজুরকে খুঁজে নেন, পীর যদি খুঁজতে হয় আল্লামা শামসুল হক ফরিদপুরীকে খুঁজে নেন, পীর যদি খুঁজতে হয় ঢাকার হুজুরকে খুঁজে নেন। এই সব আলেম পীর ছাড়া বাংলার জমিনে যত ভণ্ড আর বাতিল রয়েছে, এদের মাজারগুলো ভেঙে দিতে হবে, কান কান করে দিতে হবে, কথা বলেন ঠিক না বেটে? মুসলমান ভাইরা রে আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন হে বাবা আমি তোমাকে স্পষ্ট ভ্রান্তির ভিতরে লক্ষ্য করতেছি। এমন করে যখন বলা শুরু করে দিয়েছে, ইব্রাহিমের বাবা আজর ঘর থেকে চলে গেল। ঘর থেকে যখন ডাক করে চলে গিয়েছে, ঠিক তেমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন জিবরাইল আর দেরি করিও না, আমার
গোলাম, আমি মনে করেছিলাম 40 বছর পর্যন্ত বয়স হয়ে যাওয়ার পর আমার গোলামের ইলমের ভিতরে ধাক্কা আসবে, কিন্তু না, যেই বাচ্চাটা, যেই বিড়ালটা চালাক হয় অল্প বয়সে তার মুখ দেখলেই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। কোরআন হলো আলোর মশাল, ওরে অন্ধকারের বাতি। কোরআন হলো নিত্যদিনের চলার পথের সাথী। কোরআন হলো ন্যায়ের পথিক, ওরে মিথ্যার অবসান। কোরআন হলো বিশ্ববাসীর শান্তির জয়গান। জোরে বলেন ঠিক কিনা? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিলে পরে এক সময় বলা যাবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।